সেতু ভবনে হামলার ঘটনায় বনানী থানার মামলায় ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সুহেলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার দিবাগত রাতে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে আটক করে ডিবি। ২৭ জুলাই দিনগত রাতে আরিফ সুহেলকে তার বাসা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই প্রতিদিনের মতো সেতু ভবনে কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ২৫০ থেকে ৩০০ জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সেতু ভবনে হামলা চালায়। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।